বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় গোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় গোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। বাবা, এই সাত সকালে পুরো ব্যাটালিয়ন একসাথে, কি ব্যাপার? ও বান্টুল্লা, তোমার কাছে না একটা আর্জি নিয়ে এসেছিলাম গো। আরজি? মর্জিও বলতে পারো। চুপ কর তো তুই। ও বান্টুল্লা, স্কুল তো এখন ছুটি, শীতটাও বেশ জমিয়ে পড়েছে, আমাদের কোথাও একটু বেড়াতে নিয়ে চলো না গো। হ্যাঁ হ্যাঁ বাটুলদা, যেতেই হবে বাটুলদা। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আর যদি না মানি? তা হইলে আর কি করুম, নিতাইদারে লইয়া জোড়া দিঘির ধারে পিকনিক করুম। না বান্টুল্লা, আমরা তোমার সাথে বাইরে কোথাও একটা বেড়াতে যেতে চাই। শিক্ষামূলক ভ্রমণ। তাই বুঝি? তা কোথায় যেতে চাস? শীতকালে আমাদের এদিকে তো বরফ পড়ে না বাটুলদা, তাই পাহাড়েই চলো। শীতকালে পাহাড়ে গেলে আর দেখতে হবে না। ওর কথা ছাড়ো তো, তুমি বরং ঠিক করো কোথায় যাওয়া যায়। আমার কিন্তু 17 বার পুরী ঘোরা হয়ে গেছে বাটুলদা। আমার দৌড় ওই দীঘা পর্যন্ত। বাবারে বেড়াইতে যাওয়ার কথা কইলেই বাবাই দীঘায় লইয়া যায়, এর বাইরে আর আগায় না। এইবার তো দীঘায় চায়ের দোকানের লোকটা বাবারে কইয়াই দিল, বাবু খুচরা নাই, 1 টাকা 75 পয়সা ফেরত পাইবেন পরের বারে যখন আইবেন তখন। বেশ বেশ, বুঝেছি। পর্বত না, সমুদ্র না, মরুভূমিও না, তার থেকে বরং চল আমরা জঙ্গলে ঘুরে আসি। দেখবি জঙ্গল কত সুন্দর। জঙ্গল? এ মানে পয়সা খরচ করে বনবাস? উফ, থামবি তুই। বান্টুল্লা, কোন জঙ্গলের কথা তুমি ভাবছো? সারান্ডা, খুব একটা দূরেও নয়। ইস্পাত এক্সপ্রেসে জামশেদপুর, সেখান থেকে চাইবাসা, আর চাইবাসা থেকে আমরা পৌঁছে যাব 700 পাহাড়ের দেশে। পাহাড়ের দেশে? এই যে বললে আমরা জঙ্গলে যাব। ওরে শাল, শিমুল, মহুয়ার জঙ্গল, এই সারান্ডা তো এতগুলো পাহাড়কে কেন্দ্র করেই গড়ে উঠেছে। জঙ্গলটা কি বিহারে গো? না, এখন এটা বিহার নয়, ঝাড়খণ্ড। আর ঝাড়খণ্ড মানেই তো জঙ্গলময় অঞ্চল। এখানে গ্রাম শহর যাই গড়ে উঠেছে সব জঙ্গল কেটে কেটেই। তাই এখানকার জায়গাগুলোর নামেও জঙ্গলের রেশ। শালবনি, মহুলবনি, ভালুক নাচা, হাতিয়াশোল, বাঘমুন্ডি। ওরে বাবা গো, ভাল্লুক, হাতি, বাঘ। বাটুলদা, ওখানে বাঘ আছে নাকি গো? সে আমি সঠিক বলতে পারবো না, তবে ভালুক, হাতি তো আছেই। গ্রেট গ্রেট, দারুণ অ্যাডভেঞ্চার হবে। কবে যাচ্ছি গো আমরা বান্টুল্লা? ঠিক যখন হয়েই গেল তবে আর দেরি কেন, পরশুই রওনা দিয়ে দিই, কি বলিস? উফ, কালকের দিনটা কোন রকমে পার করতে পারলেই ওর শুভ রে ফ্রেন্ড। কোন দুঃখে যে বাটুলদাকে বলতে গেলাম ঘুরতে নিয়ে যাবার জন্য, তার থেকে জোড়াদিঘির পারে বসে কচি পাঠার মাংস আর ভাতই খেতাম, সেটাই ভালো ছিল। এখন হয়তো আমাদের কচি কচি মাংস দিয়ে সারান্ডার ওই বাঘ ভাল্লুকগুলো না জানি কি বড় পিকনিক করবে। তুই থাম তো, তোকে খেয়ে বাঘের মোটেই পোষাবে না, বদ হজম হবার ভয়ে ফেরত দিয়ে যাবে। বাজে বাকিস দাদা। শোন, আমি ভাবছি সঙ্গে একটা ইয়া বড় বন্দুক নিয়ে যাব, সাবধানের মান নেই বুঝলি। তাই বুঝি? তা তুই বন্দুক কোথায় পাবি? সে দারোগা বাবুকে বলে ম্যানেজ করতে হবে। থানায় কত বন্দুক এমনি এমনি পড়ে আছে, বাটুলদা বললেই দিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, ঘুমো দেখি এবার।
বেড়াল দেখে ভয় পায়, বাবু বন্দুক নিয়ে বাঘ শিকারে যাবে। যত সব। শোন, এই বিচ্ছু শর্মার এলেম তোরা এখনো দেখিস নি। বাঘ আর বিচ্ছু দুটোই খুব ডেঞ্জারাস। এই জঙ্গলের সব কটা বাঘ মনে হয় এই বিচ্ছুর গন্ধ এতক্ষণে পেয়ে গেছে, তাই একটারও টিকির দেখা পাওয়া যাচ্ছে না। তবে আমিও বাঘা শিকারী, এক পিস বাঘ ঘায়ল না করে আমিও জল টাচ করব না। মাই নেম ইজ বিচ্ছু, বিচ্ছু শর্মা। বাঘ বাবাজি তুমি চলো জঙ্গলে জঙ্গলে, আমিও চলি এই গাছের ডালে ডালে। কি রে, ওটা যে একেবারে আমার আন্ডারে চলে এসেছে। এত কাছে কি আসতে বলেছিল রে তোকে? চা 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 বলছি, চা চা। আমি তো দূর থেকে তোকে ঘায়েল করব ভেবেছিলাম। এত বড় সাহস তোর! কি ভয় ডর বলে কিচ্ছু নেই? ওরে বাবা গো! বাঘ মামা, তুমি যে নিচেকে তা জানতো, ছেড়ে দে মাকে দে বাঁচি। ও বাঘ মামা, যা যা যা, হুস হুস হুস, হাট হাট হাট। ওরে বাবা গো! ওরে বাবা গো! বাঁচাও বাঁচাও! বাঘের পিঠে পড়েছি রে ডাইরে। এ কি হলো রে ভাই? রকিয়ে রকিয়ে আমি নেমে যাব। স্টপ 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 স্টপ! বিচ্ছু, এই বিচ্ছু, ওট 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 বলছি। স্টপ! বাঘ বাঘ ধরেছি ধরেছি, বাঘ ধরেছি, বাঘ। ছাড় ছাড় বলছি। এ কি তুই? বাঘটা গেল কোথায়? বেটাকে ধরলাম এত কষ্ট করে। উঠবি নাকি জেগে জেগে স্বপ্ন দেখবি? মাটুল এক্ষুনি স্টেশনে যেতে বললো টিকিট কেটে আনতে। ও তাই? আমি তো বাঘের পিঠে চড়ে বসেছিলাম। ও তাই বুঝি? এবার চলো দয়া করে ট্রেনে চেপে বসার ব্যবস্থাটা করে ফেলি। মাটুল্লা, চাইবাসা থেকে সারান্ডা কত দূর গো? তা প্রায় ধর ১৬০ কিলোমিটার। সারান্ডা? বাটুলদা, এটা কি কোনো ইংরেজি শব্দ গো? না রে, সারান্ডা নামটা এসেছে হো উপজাতির ভাষা থেকে। বাবা, তুমি কত কিছু জানো বাটুলদা। তোরা লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতাই তোকে মানাইছে না গো, একেবারে মানাইছে না গো। তোরা লাল পাহাড়ির দেশে যা। যা, যা এক, যা দুই, যা আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে। করু করু তাড়াতাড়ি বিচ্ছুদা। জব্বি কি জব্বি না, খাবি কি খাবি না, নাচবি কি নাচবি না, বল। আই জিঙ্গালালালু জিঙ্গালালালু, হু, জিঙ্গালালালু জিঙ্গালালালু, হু, 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 হু। কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ওখানে বাচ্চুরে, বাঘ নাকি রে? থাম তো তুই। বাটুলদা কাকে দেখলো বলতো? কি? আপনি সেই রঞ্জন সেনের খুনের আসামি কানাই সান্যাল, যাকে পুলিশ আজ ১০-১২ বছর ধরে হন্যে হয়ে খুঁজছে? কি বলছে রে? না বাটুল বাবু, আমার বন্ধু রঞ্জনকে আমি খুন করিনি, এটাই সত্যি। কিন্তু সংবাদপত্রে যা খবর বেরিয়েছিল তাতে তো পুলিশ হাতে নাতে আপনাকে ধরেছিল।
এবং যে বন্দুকটা দিয়ে আপনি খুন করেছিলেন সেটাও ছিল আপনার হাতে। হ্যাঁ বাটুল বাবু, রঞ্জনের মাথায় গুলিটা আমি করেছিলাম, কিন্তু খুনটা আমি করিনি। হোয়াট? গুলি আপনি ছুড়েছিলেন, খুন আপনি করেননি, এর মানেটা কি? আর যদি তাই নাই বা হবে, তাহলে আপনি এমন পালিয়ে বেড়াচ্ছেন কেন? কে বিশ্বাস করবে আমার কথা? তাই আমি ভীষণভাবে চাইছিলাম আপনার সঙ্গে দেখা করতে। এখানে আপনারা এসেছেন দেখলাম, তাই আমিও। তাহলে অমন করে দৌড়ে পালালেন কেন? 10-12 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, মানুষের মুখ পর্যন্ত দেখিনি। তাই আপনি যখন কে কে বলে উঠলেন, হঠাৎ ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, এবার বলুন তো কেন আপনি আমার সাথে দেখা করতে চাইছিলেন? বাটুল বাবু বাঁচান আমাকে। আমরা ছিলাম 3 অভিন্ন হৃদয় বন্ধু, রঞ্জন, আমি আর সুবোধ। আমাদের মধ্যে রঞ্জনের অবস্থাই ছিল সব থেকে ভালো, ওদের বাড়ি গাড়ি সব ছিল। আমাদের অনেক সময় রঞ্জন টাকা পয়সা দিয়ে সাহায্য করত, এমনকি আমাদের পড়াশোনার খরচ, কলেজের ফিজ অনেকটাই রঞ্জন দিত। জানেন, রঞ্জনের হাতে ছিল একটা মহামূল্যবান হীরের আংটি, ওর বাবা জন্মদিনে ওকে দিয়েছিলেন। তখনই তার দাম ছিল প্রায় 30-40 লক্ষ টাকা। ওই হীরের আংটির ওপর নজর পড়ে সুবোধের। সুবোধ একটু লোভী প্রকৃতির ছিল বটে, কিন্তু আমি বুঝিনি ও এতটা নিচে নামতে পারে। একবার কলেজের ফাংশনে আমরা 3 জনই নাটক করছি। আমি আর সুবোধ ইংরেজ সাহেবের পাঠ করছি, আর রঞ্জন বিপ্লবী অবনী জোয়ারদারের ভূমিকায়। একদিন রিহার্সালে নে দৃশ্যটা আরো একবার ঝালিয়ে নে। শোন, আমরা তোর কপালে বন্দুক ঠেকিয়ে রাখবো, আর তুই আমাদের মেরে পালাবি। তখন তোকে আমরা গুলি করব। সুবোধ তো বারবার তুই পালানোর আগেই গুলিটা করছে। না, এবার আর ভুল হবে না। তুই গুলি ছোড়ার পর না হয় আমি গুলি করব। ঠিক আছে, মনে থাকে যেন। নে শুরু কর। এই যে আমি দাঁড়ালাম। মিস্টার অবনী জোয়ারদার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইংরেজ সরকারকে অনেক ঘোল খাইয়েছ বাছাধন। এবার আমি তোমাদেরও ঘোল খাওয়াবো। ফায়ার! এ কি কানাই, তুই এটা কি করলি? রঞ্জনকে সত্যিকারের গুলি ছুঁড়ে মেরে ফেললি? বিশ্বাস কর, আমি জানতাম না এই বন্দুকটা আসল, আর বন্দুকের ভেতর বুলেট ভরা আছে। ছি কানাই, ছি। তুই কি না রঞ্জনের এই হীরের আংটিটা হাতানোর জন্য ওকে মেরে ফেললি? এসব কি বলছিস তুই সুবোধ? আমি কোথায় বলছি, ওরে পুলিশ বলবে। এই হীরের আংটিটা তো আর পাবি না ওরা। আমিও তো পুলিশকে এই একই কথাই বলবো। কোন রকমে আংটিটা তোর কাছ থেকে উদ্ধার করলাম। সুবোধ। তারপর সেখান থেকে আমি পালিয়ে আসি, আর ওই শয়তান সুবোধ ওই আংটি বেচে যে টাকা পায় সেটা দিয়ে চালকলের ব্যবসা শুরু করে। এখন সুবোধ তো কোটি টাকার মালিক। এবার বলুন, সেদিন যে নাটক সুবোধ সাজিয়েছিল, পুলিশ কি আমার কথা বিশ্বাস করত? জানেন বাটুল বাবু, রিহার্সালের জন্য ওই বন্দুক দুটো সেদিন এনেছিল সুবোধ। আর পরে বুঝেছি কেন সেদিন আমাকে ও আগে গুলি ছড়তে বলেছিল। বুঝলাম। আপনার কথা যদি সত্যি হয়, তবে আপনি এক জঘন্য ষড়যন্ত্রের শিকার হয়েছেন। বিশ্বাস করুন বাটুল বাবু, আমি যা বলেছি সবটাই সত্যি। আপনি আমাকে সাহায্য করুন বাটুল বাবু, প্লিজ সাহায্য করুন, প্লিজ বাটুল বাবু, প্লিজ। আচ্ছা বেশ, দেখছি। তার আগে আজ রাতটা এখানে বিশ্রাম নিন, আমাকেও একটু ভাবতে দিন। বাচ্চু, কানাই বাবুর খাবার দাবারের ব্যবস্থা করো। ঠিক আছে বান্টুলদা। শোনো সকলে, আমি এখন থেকে যা যা করব সব তোমাদের চুপ করে দেখতে হবে। মুখ দিয়ে কিচ্ছুটি বলা যাবে না, আর আমি যা যা করতে বলবো শুধু সেটাই করবে। এই প্রথম আমরা সকলে বাটুলদাকে সাহায্য করছি। চুপ। কাল সারাদিন তোমাদের অনেক কাজ করতে হবে। প্রথমে বাচ্চু তোকে। অফিসার, আমাদের প্ল্যান মতো ওই সুবোধ বাবুকে খবরটা দেওয়া হয়েছে তো? কখন আসবেন ওই সুবোধ? হ্যাঁ বাটুল বাবু, আপনি ঠিক যেমনটি বলেছেন। উনি আসলে যা যা বলতে বলেছি তাই বলবেন প্লিজ। কোথায় ওই শয়তান খুনি কানাইটা? একে যেমন কর্ম তেমনি ফল। সুবোধ বাবু, দেখুন তো, এই লোকটি কানাই তো? একদম। গালে দাড়ি গজালে কি হবে,
ওই মুখ কি ভোলা যায়? আমার অমন ভালো বন্ধু রঞ্জনটাকে গুলি করে মারলো একটা হীরের আংটির লোভে। ছি 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 ছি, ওর মুখ আর আমি দেখতে চাই না। নিয়ে যান এখান থেকে। এই জঙ্গলেই ও ঘাঁটি গেড়েছিল কাল রাতে পুলিশের সাথে সংঘর্ষে। ঠিক আছে, এই বডিটা নিয়ে যাও। তাহলে আমিও এবার যাই স্যার, শনাক্ত তো করেই দিলাম। আপনাকে যে একটা দিন এই সারান্ডায় থাকতে হবে সুবোধ বাবু, বেশ কিছু অফিসিয়াল কাজকর্ম আছে, কয়েকটা সই সাবুত লাগবে আপনার। এই দেখো কি মুশকিল, এই জঙ্গলে কোথায় থাকবো এখন? এই তো সামনেই আমাদের গেস্ট হাউস আছে, ওখানেই চলুন না আপনি। খাতির যত্নের কোনো ত্রুটি হবে না। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, আমরা আছি তো সবাই। ব্যাস, সমস্যা তো মিটেই গেল। এখন তাহলে আপনারা যান, আমি বরং ওদিকের কাজকর্ম মিটিয়ে কাল সকালে ফিরছি। ততক্ষণ আপনি ওদের সঙ্গেই থাকুন সুবোধ বাবু। চলুন চলুন, এত দূর থেকে এসেছেন, ক্লান্ত বটে, চলুন বিশ্রাম নেবেন। আমার অমন জল জ্যান্ত বন্ধুটাকে মেরে ফেললো ওই কানাইটা। তোদের যেমনটি বলেছি মনে আছে তো সব? পারবি তো? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো বাটুলদা। তাহলে সকলে শুয়ে পড়। সুবোধ বাবু যেন দেখেন তোরা ঘুমিয়ে পড়েছিস, তারপর রাত গভীর হলেই খেল স্টার্ট করবি। আর কানাই বাবু? কানাই এতক্ষণে হয়তো অফিসারের কোয়ার্টার্সে মেকআপ নিয়ে রেডি। অফিসার জিপে ঠিক সময় ওকে এখানে ছেড়ে যাবে। আমার যে থ্রিলিং লাগছে না বান্ডুল্লা। দেখিস বেশি ফিলিংস বার কইরা ফালাইস না, কেসাইয়া যাইবো সব। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। বি কেয়ারফুল এভরিবডি। যাক, কানাইটাকেও পুলিশ মেরেছে, আমারও ঝামেলা চিরকালের মতো গেছে। না তো ও ধরা না পড়া পর্যন্ত মনটা কেমন যেন খচখচ করছিল। যতই হোক, যাক, আজকের ঘুমটা বড়ই শান্তির হবে। তারপর সরকারি খরচে এক রাত জঙ্গল ভ্রমণ, মন্দ কি? এমন রাতে জঙ্গলে কোনোদিন থাকিনি, ভূত চোখ নেই তো আবার? কাদের এমন আওয়াজ? পশু পাখির তো এমন এমন অদ্ভুত আওয়াজ হয় না। কে 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 এত রাতে কে এলো? কোথায় এসে পড়লাম রে বাবা? রাম 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 রাম। আবার কে এলো? কে এলো? খুলছি খুলছি, বাটুল বাবু নাকি? খুলছি। সুবোধ রে, তুই এসেছিস? কানাই, তুই? পুলিশ আমাকে গুলি করে মেরেছে, কিন্তু আমি এবার তোকে মারব। ভূতকে শাস্তি কোনো পুলিশই দিতে পারবে না। না 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 না, কানাই না, তুই আমাকে মারিস না, তুই আমাকে মারিস না, আমি তোর বন্ধু না। বন্ধু? বন্ধু? ওই শব্দটা তুই আর উচ্চারণ করিস না সুবোধ। তুই যেভাবে আমার জীবনটা শেষ করেছিস, এবার আমি তোকে শেষ করব। না
না না আমাকে আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর। তোর সাথে আমি যে করেছি, ভুল করেছি। আমি জানি তুই নির্দোষ। রিহার্সালের জন্য ওই বন্দুক দুটোর একটাতে আমি আসল বুলেট ভরেছিলাম, তারপর তোকে ওই বন্দুকটাই দিয়েছিলাম। ইচ্ছে করেই আমি গুলি ছুড়িনি। রঞ্জনের ওই হীরের আংটিটার লোভেই আমি প্ল্যান করে তোর হাতে ওর মৃত্যু নিশ্চিত করেছিলাম। তারপর ওই হীরের আংটিটা আমি নিয়েছিলাম আর পুলিশকে বলেছিলাম তুই রঞ্জনকে মেরে আংটিটা নিয়ে পালিয়েছিস। তাই বুঝি সুবোধ বাবু, ব্যাপারটা আসলে তাহলে এটাই ছিল? কি আপনি বাটুল বাবু? কিরে সুবোধ, আজকের নাটকটা কেমন হলো? আর আমাদের ভূতের হাসিগুলো ও ও আপনারা মিলিতভাবে আমাকে ডেকে এনে ফাঁসাতে চাইছেন? কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে যে আমি সব ঘটিয়েছি? রঞ্জনের খুন আমি কানাইয়ের সাহায্যে করিয়েছি? কি প্রমাণ আছে? এই যে এখানে যে সব রেকর্ড হয়ে গেছে সুবোধ ভাই, বন্ধু আমার। ভগবান, আমি ধরা পড়ে গেলাম। নিন অফিসার, প্রমাণ শুদ্ধ আসল অপরাধীকে এবার অ্যারেস্ট করুন, রঞ্জন হত্যার মূল চক্রী। থ্যাংক ইউ মাটুল বাবু, আপনি না হলে সত্যটা কোনোদিনই উন্মোচিত হতো না। মাটুল বাবু, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ রইলাম। আপনি আমায় নতুন জীবন দান করলেন। সত্যি সত্যি আপনি ভগবান, আপনি মহান। মোটেই না, মনে রেখো মহান একজনই, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। তার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। কি ঠিক বললাম না?